কৃষক এখন ওই কৃষিকাজের উপর থেকে নির্ভরশীল হারাই ফেলতেছে। কারণ কৃষিকাজে এখন বর্তমানে যে পরিস্থিতি, এতে কৃষক বাঁচতেছে না। কৃষকের ন্যায্য দামটা সেটা পাচ্ছে না। আগে আমরা 150-200 মতো ধান কিনতাম, এখন 15-20 মন 30 মন এর উপর কিনতে হয়। 1 লাখ টাকা দিচ্ছে না, আর 1 লাখ টাকা ধান কেনা যায় না, টাকা লাগে 5-6 লাখ টাকা। আর ধান সংকট, সেই কারণে ধান কিনতে পারি। ব্যাংকেতে টাকা দেয় না, ব্যাংকের টাকা দেয়, ব্যাংকের টাকার সমস্যা। আমরা যদি 2 লাখ টাকা চেক লিখে দিই, আমাকে তাহলে 15,000, আমাকে টাকা দেয় না। তারপরে চালের বাজার কম, চালের বাজার কম, এই জন্য ধানের দাম কমছে। ধানের দাম তো 60-70 টাকা পার মনে কম। ধানের চাষ হয়েছিল 3360 হেক্টর জমিতে। তো কৃষক মোটামুটি যে দামটা পাচ্ছে এখন, তার থেকে বাজারে চালের দাম তুলনামূলকভাবে একটু বেশি। এই জন্য আমাদের বেশ কিছু সংগঠন আছে, বর্তমানে কৃষক গ্রুপ আছে। আমি সেই গ্রুপগুলোতে বা আমার যে ট্রেনিং প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামগুলোতে প্রায়ই বলে দিচ্ছি যে আপনারা কমপক্ষে এই গ্রুপগুলো এক জায়গায় সব ধান করার পরে এই ধানগুলোকে আপনারা চাতালে বা মিলে একসাথে ভাঙায় তারপরে বিক্রির ব্যবস্থা করেন। তাহলে কি হবে, এক জায়গা থেকে এই ধানগুলো যেমন বিক্রি করে আপনারা একটা মূলধন পাবেন, এবং এই মূলধনের মাধ্যমে আপনারা আপনাদের একসাথে একটা ভালো বাজার মূল্য পাবেন। তাহলে আপনারা ধান হিসেবে না বিক্রি করে যদি একসাথে এক জায়গা করে সবগুলো চাল হিসেবে বিক্রি করতে পারেন, তাহলে একটা ভালো আপনারা বাজার মূল্য পাবেন। এছাড়া আমাদের এই গোয়ালন্দ উপজেলা এবছরে নর্মালি আমাদের আউশের ধান তেমন হয় না, কিন্তু এবছর 710 হেক্টর জমিতে আউশের চাষ হয়েছে, এবং কৃষক এই বাজার মূল্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন। তাই আমাদের পরামর্শ এটাই যে আপনারা সবাই সম্মিলিত হন এবং মিলে এটা ভাঙানোর মাধ্যমে আপনারা একসাথে বিক্রির ব্যবস্থা করেন, তাহলে এইখানে দামটা পাবেন। আরেকটা বিষয় আছে, আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি একটু ধৈর্য ধরুন, প্রয়োজনে একটু সংরক্ষণ করে ধীরে ধানটা বিক্রি করুন। একবারে সিজন আসার সাথে সাথে বিক্রি করলে ধানের দামটা পাওয়া যায় না। সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিনে নিয়ে পরবর্তীতে বেশি দামে এটা বিক্রি করে থাকেন। তা আমরা কৃষককে এই পরামর্শ দিয়ে যাচ্ছি। এখানে 3 ধরনের যে ধান উৎপাদন হয়, আউশ, আমন এবং বোরো, তিনটাই মোটামুটি বাম্পার ফলন হয় এবং নদী বিধৌত হয় পলি জমার কারণে। এখানে কিন্তু উৎপাদন অনেক ভালো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমে খেয়াল করেছি ধানের পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদন হয়। বর্তমানে আমাদের কাছে 2-1টি মেসেজ আসছে যে এখানকার কৃষকরা যে ধান উৎপাদন করছে, বিশেষ করে বোরো ধান, সেটা তারা সঠিক মূল্য বাজারে পাচ্ছে না, এবং কোনো ব্যবসায়ী এটাকে কম দামে রাখার জন্য এক ধরনের সিন্ডিকেট তৈরি করার চেষ্টা করছে। তো আমরা এই বিষয়গুলো মনিটরিং করছি, এবং তারা যত ধানের দামটা ঠিকমতো পায়, এই জন্য আমাদের কৃষি কর্মকর্তা, বাজার মনিটরিং কর্মকর্তা সহ আমাদের যে বাজারের ব্যবসায়ীরা রয়েছে সকলের সাথে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমাদের কৃষক ভাইয়েরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এবং তারা যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচের চাইতে যাতে ধানটা বিক্রি করে তাদের এই উৎপাদন খরচটা তুলতে পারে এবং লাভজনক হয়, সে বিষয়ে আমরা উপজেলা প্রশাসন থেকে মনিটরিং দেওয়া হয়।